সবাইকে একটু ধন্যবাদ জানিয়ে গুড ইভিনিং জানিয়ে একটা প্রশ্ন খালি করে যাব যে 6 ডিসেম্বরের ঘটনাটা আজকে প্রচন্ড ভাবে ফেমাস হয়ে গেছে, ঠিক আছে, যেটা আইনি প্রসেস চলছে ওটা হবে, কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই 6 ডিসেম্বরের পর কি আপনাদের কোথাও মনে হচ্ছে না যে বাংলার থেকে একটা সন্ত্রাসকে দূর করা গেল এবং একটা সন্ত্রাসবাদীকে থামানো গেল? এই প্রশ্নটা আমি সবার জন্য রাখলাম। হ্যাঁ, একটা বড় সন্ত্রাসবাদী যে একটা কথা তুমি দারুণ বলেছো, কালকে গিয়ে দেখছি কারো পায়ে ধরে নিচ্ছে, কারোর বোতলে জল খেয়ে আসছে, কারণ পরবর্তী দিনে গেলে ওখানে যদি মিউচুয়ালটা করানো যায় আর তার মধ্যে যে তার কাছে কোন রকম যাতে করে সেই মানে ও দুটো পার্টিকে বসানো যায় বলে লোকাল লোকদেরকেও পায়ে হাত দিয়ে দিয়ে প্রণাম করে করে চুম খেয়ে খেয়ে ঘুরে বেড়াতে হচ্ছে, যাতে করে পরবর্তী দিনে গেলে আমি মারটা না খাই মিউচুয়াল করতে গেলে। ওরে এরপর পাড়ায় পাড়ায় ঢুকে মিউচুয়াল করতে গেলে ঠেঙিয়ে লাট করে দেবে একদম পুলিশ প্রশাসনের বাইরে গিয়ে। এমন দেশে আইন আসছে, পুলিশ প্রশাসন ছাড়া কারোর কিচ্ছু করা যাবে না। না না, তাহলে দিদিভাই এই সন্ত্রাসবাদীকে তো শেখাতে পারলাম যে সমাজ সেবার রুট এবং প্রসেসটা কি, এবং সেই প্রসেস এবং সেই রুটেই সমাজ সেবা করতে হবে। আমাদেরও একটা সীমা রেখা আছে, আদারওয়াইজ আমরা সেই সীমার বাইরে সীমা উল্লঙ্ঘন করতে পারি না। তো আজকে আমি এই প্রশ্নটা করে বেরিয়ে যাব যে 6 ডিসেম্বরের ঘটনাটা সত্যি একদম মারাত্মক ঘটনা, কিন্তু সেই ঘটনার থেকে বাংলার এক সন্ত্রাসবাদীকে এবং বাংলার থেকে যে সন্ত্রাসটা সে ছড়াচ্ছিল সেটা কিন্তু টোটালি স্টপ করা গেছে। এবং আমরা প্রশাসনের সাথেও কালকে অনেক আলোচনা করেছি আমি এবং সঙ্গীতাদি মিলে, যে এই সন্ত্রাসবাদী কোনোদিনই আর ওই টাইপের সন্ত্রাস করতে কোনোদিনই পারবে না, ও বাংলায় কোথাও বি করতে পারবে না। ঠিক আছে, এটাই বার্তা দেওয়ার ছিল। আমি রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ আমাকে রিমুভ করো। তো 6 ডিসেম্বরের সবচেয়ে বেনিফিট, 6 ডিসেম্বরের যে লড়াইটা সবচেয়ে বেনিফিট হচ্ছে বাংলাকে দিলাম জয় ভীম মহিলা সংস্থার মাধ্যমে, যেটা হচ্ছে বাংলাকে সন্ত্রাস এবং সন্ত্রাসবাদী থেকে মুক্ত করলাম। সবাই ভালো থাকুন।